রিয়া, যেই মুহূর্তে ঢাকেশ্বরী পূজা মণ্ডপে কিন্তু যেই প্রতিমার পায়ে সিঁদুর যে ছোঁয়ানো সেই আনুষ্ঠানিকতাটাই চলছে এবং এই মুহূর্তে কিন্তু বিবাহিত নারীরা একদম সারিবদ্ধভাবে পুরো মন্দির জুড়ে, পুরো মণ্ডপ জুড়ে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু হাতে যেই সিঁদুর নিয়েছে সেই সিঁদুর মায়ের চরণে ছোঁয়াবে। একটু আগেই কিন্তু আমরা জানি যে সকাল 9টা থেকে 10টার তিথিতে, 9:30 থেকে বলা যায়, 9:30 থেকে 10:30টার তিথিতে কিন্তু কল্পারম্ভ বিহিত পূজা সেই বিহিত পূজাটা শেষ হয়েছে এবং অপরাজিতা পূজা সেটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু শুরু হয়ে গেছে আচার অনুষ্ঠান এবং এরপরে কিন্তু প্রণাম করা হয়েছে মাকে। প্রণামের যে পাঠ সেই পাঠটা করা হয়েছে এবং এর পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিভাবে যারা ভক্তরা আছেন তারা পুষ্পাঞ্জলি গ্রহণ করেছেন এবং পুষ্পাঞ্জলি গ্রহণ করার পরে এই মুহূর্তে আমরা পিছনে দেখতে পাচ্ছি যে মায়ের যেই মূর্তিটা আছে সেটি খুলে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মায়ের মূর্তি এতক্ষণ কিন্তু ঢাকা ছিল এবং মাকে আসলে চরণে যেই সিঁদুরটা দেওয়া হয় তার জন্য চরণ যেই ঘট বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু তার ধোয়ানো হচ্ছিল এবং এই মুহূর্তে কিন্তু সেই চরণে অঞ্জলি দেওয়ার পরপরই কিন্তু এই মুহূর্তে যারা নারীরা আছে নারীরা দাঁড়িয়েছেন সারিবদ্ধভাবে এবং একটু পরেই কিন্তু সিঁদুর খেলাও শুরু হয়ে যাবে প্রণামী চরণে সিঁদুর দেওয়ার পরে। এই ছিল ঢাকেশ্বরী পূজা মণ্ডপ থেকে আমার হাতে পাওয়া সর্বশেষ খবরাখবর এবং আমরা চলে যাচ্ছি, আমাদের আরেক সহকর্মী আছেন বনানী পূজা মণ্ডপে, সাফিয়াজ রাসনা। তিনি জানাবেন বনানী পূজা মণ্ডপে এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে দশমীর। ধন্যবাদ আপনাকে। যেমন আপনি বলছিলেন যে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গা মাকে এরই মধ্যে সিঁদুর দিয়ে, পায়ে আলতা দিয়ে, মিষ্টি খাইয়ে তাকে বিদায় দেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি সকাল থেকে শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে বনানী পূজা মণ্ডপে রয়েছি, এখানেও কিন্তু একই আনুষ্ঠানিকতা এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং একটু যদি ঘুরে দেখাই আপনাদেরকে, দেখছেন যে এখানে এরই মধ্যে উলুধ্বনি, ঢাকের বাদ্যে দুর্গা মাকে বিদায় জানানোর সব ধরনের আনুষ্ঠানিকতা এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং আজকে এই বিজয়া দশমীর সবচেয়ে বড় যে আকর্ষণ সিঁদুর খেলা সেটি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এটি কিন্তু শুধুমাত্র যে বিবাহিত নারীরা রয়েছেন তারাই যে শুধুমাত্র এই খেলায় অংশগ্রহণ করে থাকেন তা কিন্তু না, এটি কিন্তু সব ধরনের মানুষই এই সিঁদুর খেলায় অংশ নিয়ে থাকেন এবং এই সিঁদুরটি তারা সারা বছরের জন্য সংগ্রহ করে রাখেন তাদের সংসারে, তাদের ঘরে, যেন সব ধরনের বাধা বিপদ থেকে দুর্গা মা আমাদেরকে রক্ষা করেন। 5 দিন মর্তলোকে কাটিয়ে আজ দুর্গা মা কৈলাসে ফিরবেন তার স্বামীর ঘরে এবং আরও একটি বছরের অপেক্ষায় থাকবেন ভক্তরা এবং ভক্তদের প্রার্থনা সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং আমাদের এই দেশের যেন মঙ্গল হয়, সমগ্র বিশ্বের যেন মঙ্গল হয়। সকাল থেকে কিন্তু বিভিন্ন রীতি রেওয়াজের মধ্য দিয়ে কল্পারম্ভ বিহিত পূজা এই সব কিছুর মধ্য দিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকতা চলছে এবং দেখছেন যে সবাই অনেক প্রাণ খুলে আজ যেহেতু দুর্গা মাকে দেখে নেওয়ার শেষ দিন এবং আর কিছুক্ষণ পরে আমরা জানি যে দুপুরের দিকে দুর্গা মাকে বিসর্জনের জন্য নেওয়া হবে ঘাটে, তো সেইটিকে সামনে রেখেই কিন্তু এখন চলছে আনুষ্ঠানিকতা এবং এই দেখছেন যে উলুধ্বনি এবং ঢাকের বাদ্যের মধ্য দিয়ে দুর্গা মায়ের চরণে যারা এখানে রয়েছেন, বিবাহিত নারী থেকে শুরু করে যারা রয়েছেন সবাই দুর্গা মায়ের চরণে সিঁদুর ছোঁয়াচ্ছেন এবং সেই সিঁদুরটা তারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেবেন যাতে সংসারের মঙ্গলের জন্য এবং সেই সাথে পরিবার, দেশ, সমগ্র বিশ্বের মঙ্গলের জন্য এই সিঁদুর রাখা হয় এবং সবার একটাই প্রার্থনা আজকের এই দশমীর দিনে দুর্গা মাকে বিদায় দেওয়ার দিনে সবার দিনে আজকের একটাই প্রার্থনা সমগ্র বিশ্বের যেন মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে, সবাই যেন একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই প্রার্থনাটি কিন্তু আজকের এই দুর্গা উৎসবের শেষ দিনে আজকের এই দর্শন যে বিসর্জন হবে এখান থেকেই করা হচ্ছে। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সবশেষ খবর। কিছুক্ষণের মধ্যেই এখানে সিঁদুর খেলা শুরু হয়ে যাবে, সেটিও আমরা আপনাদের কাছে দেখাবো। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তার কাছ থেকে জেনে নেব সেখানকার সবশেষ আয়োজন। জয়। ধন্যবাদ রাসনা আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে কিন্তু চট্টগ্রামেও মণ্ডপে কিন্তু বিষাদের সুর বেজে উঠেছে। দেখতে পাচ্ছেন যে সিঁদুর
যে মা দুর্গার চরণে সিঁদুর দেওয়ার দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। সিঁদুর দেওয়ার জন্য এখানে সনাতন ধর্মাবলম্বীরা তারা ছুটে এসেছেন। বিবাহিত যারা স্ত্রী রয়েছেন তারাই কিন্তু আসলে সিঁদুর মায়ের চরণে সিঁদুর দিচ্ছেন। আবার দেখা যাচ্ছে এখানে নেচে গিয়ে কিন্তু আসলে সিঁদুর দেওয়ার পর পরে কিন্তু সবাই উল্লাস করছেন। একদিকে বিষাদের সুর, অন্যদিকে যেহেতু আজকে মহা বিজয়া দশমী, তো বিজয়া দশমীর আনন্দ রয়েছে। মা দুর্গা আসছে বছর আবারও আসবে ফিরে, এমন আশায় কিন্তু তারা এখানে উল্লাস করছেন। মা দুর্গাকে নেচে গিয়ে কিন্তু আসলে দুর্গাকে বিদায় দিতে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে 5 দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব, এই ধর্মীয় উৎসবের আজকে এইভাবে যে সমাপ্তি হতে যাচ্ছে, এখানে তারা বলছেন যে মা দুর্গাকে বিদায় দিতে খুব কষ্ট হচ্ছে। তবুও কিন্তু প্রতি বছর মা দুর্গা একবার আসে, আবার কিন্তু 2-4 দিন থেকে কিন্তু চলে যায়, আবার মা দুর্গা আবারও বছর ঘুরে আবার আসে, এমন আশা কিন্তু তারা করছেন। আমরা কথা বলবো, এখানে যারা এসেছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে চরণে আমরা দেখতে পাচ্ছি এখানে সিঁদুর দিয়ে কিন্তু সিঁদুর পরিয়ে মা দুর্গাকে বিদায় দিচ্ছে। এই দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবাই কিন্তু নাচে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে মা দুর্গাকে বিদায় দিচ্ছে। সব মিলে বলা যায় একদিকে উৎসব, আরেকদিকে কিন্তু এখানে বিষাদের সুর দেখা যাচ্ছে। তো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।